সবাইকে। এইচএসসি 24 ব্যাচ তোমাদের হাতে এই মোমেন্টে সময় আছে আর মাত্র 50 দিনের। সো এই 50 দিনে তুমি যদি সিস্টেম লস বাদ দিয়ে হিসাব করো, তোমাদের মধ্যে এখন বেশ কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট আসলে দেখা দিচ্ছে। সো এমন একদল স্টুডেন্ট আসো তোমরা যারা গত 2 বছরে কিছুই পড়ালেখা করো নাই, এখন মোটামুটি একটু মনে হইতেছে যে ভাই আমার আসলে A+ পাইতে হবে। বিভিন্ন জায়গায় আমি যদি অ্যাডমিশন টেস্ট দিতে চাই, তাহলে অ্যাডমিশন টেস্টগুলোতে আমার অন্তত বসার মতো অ্যাবিলিটি আমার লাগবে। সো এই লাস্ট 50 দিনে তুমি যদি চিন্তা করো যে অ্যাটলিস্ট A+ পাইতে তোমার কি লাগবে, সেই জিনিসপত্রগুলো নিয়ে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, সো তোমাদের জন্যই হচ্ছে আমরা আজকের এই ক্লাসটাতে কথা বলবো। সো তুমি যেই কাজটা এখন করতে পারো, তুমি যদি মনে করো যে ভাই আমার টোটাল 7টা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে, এই 7টা চ্যাপ্টার প্রপারলি আমি শেষ করবো, এই জিনিসটা কিন্তু ভাই এখন পসিবল না। এখন তোমার যে কাজটা করতে হবে, প্রথমেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। তুমি চ্যাপ্টারগুলো সিলেক্ট করো যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো অ্যান্সার করাটা আসলে এই মোমেন্টে ইজি। যেমন আমি যেহেতু ফার্স্ট পেপার নিয়ে কথাবার্তা বলতেছি, সো এইচএসসিতে ফিজিক্স ফার্স্ট পেপার, এইচএসসিতে ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি যদি এই মোমেন্টে চিন্তা করো যে তোমার যেই কয়েকটা চ্যাপ্টার পড়া উচিত, আমি আমার সাজেশনগুলো দিতেছি, বাট তারপরেও এই কয়েকটা চ্যাপ্টার ডেফিনেটলি তোমার কনসিডারেশনে রাখা উচিত। সেই চ্যাপ্টারগুলো কি কি? এই চ্যাপ্টারগুলো হচ্ছে ভাইয়া মহাকর্ষ অভিকর্ষ, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, আর চ্যাপ্টার 10 তার মানে আদর্শ গ্যাস। সো দেখো, এই 3টা চ্যাপ্টার যদি তুমি প্রপারলি কমপ্লিট করো, এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করলে তোমার অ্যাটলিস্ট 3টা সিকিউ কমন করতেছে এইচএসসিতে। বোর্ড পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি 30 মার্ক পাইতেছো। এরপরে বাদ বাকি যা লাগবে ওগুলো নিয়ে তো কথাবার্তা বলতেছি। এই 3টা চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা করে এমসিকিউ তোমার আসবে। সো আরও কিন্তু প্রায় 9 থেকে 10 মার্কের মতো তোমার কমন করতেছে। তার মানে তুমি যদি জাস্ট 3টা চ্যাপ্টার ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো, তুমি এখান থেকে কিন্তু 40+ নাম্বার সিকিউর করতে পারবে। সৃজনশীলগুলোতে কিন্তু আসলে কখনোই এই কাজ করে না যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে তোমার ভেক্টরের হচ্ছে ক থেকে প্রশ্ন দিয়ে রাখছে, বা ভেক্টরের জ্ঞানমূলক দিয়ে রাখছে, ভেক্টরের অনুধাবন দিয়ে রাখছে। এই কাজটা কিন্তু ইউজুয়ালি সৃজনশীলগুলোতে হয় না। সো তুমি যদি এই 3টা চ্যাপ্টারের প্রপার প্রিপারেশন নিতে পারো, সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখান থেকে 40+ মার্ক কমন পাওয়া পসিবল। এইবার আসো এই চ্যাপ্টারগুলো আসলে পড়বো কোন জায়গায়। খেয়াল করো, এই যে তোমাদের এই 2টা চ্যাপ্টার আছে, পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস, এই 2টা চ্যাপ্টার কিন্তু ছোট ছোট 2টা চ্যাপ্টার। তুমি চ্যাপ্টার সিলেক্ট করে ফেলাইছো, এইবার তোমার কাজ হচ্ছে ভাইয়া যে চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করা, চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করা যে এই চ্যাপ্টারগুলোতে বিগত বছর থেকে, এই চ্যাপ্টারগুলোতে বিগত বছরে বিভিন্ন বোর্ডে কি কি প্রশ্ন আসছে, তোমার এই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। যে চ্যাপ্টারের টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে যে আমি কি কি টপিক পড়বো এখান থেকে। পদার্থের গাঠনিক ধর্ম আমি যদি একেবারে টোটাল বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চাই, এটা ডেফিনেটলি এই মোমেন্টে লজিক্যাল না। তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বাইর করে তোমার এই মোমেন্টে পড়ালেখা শেষ করতে হবে। সো এই জন্য তুমি যেই কাজটা করতে পারো, আমাদের কিন্তু চ্যানেলে 1 শট ক্লাসগুলো আপলোড দেওয়া আছে। তুমি এই 2টা চ্যাপ্টারে জাস্ট 4 ঘন্টা সময় নিয়ে বসবা, জাস্ট 4 ঘন্টা সময় নিয়ে বসবা। এই 4 ঘন্টার মধ্যে তুমি যদি ক্লাসটা দেখা কমপ্লিট করো, তারপরে তোমার কাজ হচ্ছে এই চ্যাপ্টারের নোটগুলো নিয়ে বসা। দেন তুমি যদি টেস্ট পেপার সলভ করতে বসো, তোমার এখান থেকে যা কোশ্চেন আসবে তুমি ইনশাআল্লাহ সবগুলো সলভ করে দিয়ে আসতে পারবা। অ্যান্ড এই 2টা চ্যাপ্টার কিন্তু এমন 2টা চ্যাপ্টার যেখানে বোর্ড পরীক্ষায় যা প্রশ্ন আসে, অ্যাডমিশন পরীক্ষায় সেম প্রশ্ন আসে। ইয়ংয়ের গুণাঙ্কের থেকে ডেফিনেটলি তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে এমন কোনো কিছু দিবে না যে এই জিনিস তোমার বোর্ড পরীক্ষায় নাই বা বোর্ড বইয়ে নাই। তোমাদের অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন জায়গার অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেনগুলোও কিন্তু আমরা এই 1 শট ক্লাসগুলোতে সলভ করাইছি। এখানে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রুয়েট, কুয়েট, চুয়েট সহ যতগুলো ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদের এখানে করাই দেওয়া আছে। সিমিলার